মনের আনন্দে ছুটে যাব সেই দিঘির সরোবরে। তাই একটিবার আমার দাসীকে আমি ডেকে দেখি, বলি কোথায় মা দাসী? রানীমা আসি দাঁড়াও। আরে এসো মা এসো। ওরে মাথা বেঁধে দেনা রানীমা বেলের কাঁটাতে দেশের পয়সা নুটে নেব চোখের পলকে। আশীর্বাদ করি না, সুখে থাকো। বেলুন। আরে বেলুন হ্যাঁ বলো যে বলুন। হ্যাঁ হ্যাঁ সেটাই রানীমা। হ্যাঁ আমাকে ডাকলি? এমন ভাষা বলছো মা, বলো যে আমাকে ডাকলেন। হ্যাঁ সেটাই রানীমা। হ্যাঁ কেন ডাকলি? আবার কেন ডাকলি? রানীমা এগুলো চুল হচ্ছে বুঝি? চুল নয় ফুল। হ্যাঁ 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 বলেন। আর কেন ডাকলি নয়, ভদ্র ভাষায় কথা বলতে হয়। কি মা? বলবি কেন ডাকলেন। ও তাই? হ্যাঁ তাহলে বলুন। তবে শোনো, তুমি তো জানো মা, কি গো? এতদিন আমার বিবাহ হয়েছে, হ্যাঁ সন্তানের মুখে আমি এখনো মা ডাক শুনতে পাইনি। হ্যাঁ তাই জানো, কি গো? আজ ভোরবেলায় আমি স্বপ্ন দেখেছি, যদি ওই দিঘির সরোবরে ছুটে যাই, সুন্দর আমি পুত্র সন্তান লাভ করব। হায় রে ভগবান, আপনি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ আর বলেন না মা, আমি একদিন স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? কি বাড়িতে ঘুমিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ মা গো ঘুম পাইয়েছি, সে ঘুমিয়ে ঘুমিয়ে না ওই কেসিওয়ালা প্রদীপ নেই তার বাড়ি নিয়ে গেছে মা, আর ছটফট খাটে ঘুমাতে দিয়েছে আর ভাতাং করে মুইতে দিয়েছি। ছি 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 ছি, এই লজ্জার কথা তুমি আমার কাছে বললি? স্বপ্ন যে স্বপ্ন কখনো আপন হয়? কোনোদিন কাউকে বলো না, নাহলে তোমার মান সম্মান কোথায় থাকবে? ঠিক বলেছেন মা। রানীমা, হ্যাঁ তাহলে কি করতে হবে? তাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে, কারণ অনেক দূরের পথ, হ্যাঁ আমি তো একা যেতে পারবো না। তাহলে বাইরে যাব?
বাইরে কেন যাবে? আমি বাইরে যাব? কেন বাইরে যাবে তুমি আমার সঙ্গে? এই রাত পাশা ছেড়ে আমাকে বাইরে যেতে হবে। দিঘির সরোবরে আমি যাব না। কেন? মাগে আমি বাইরে তোমার মুখই দেখি না। কেন? মাগে মেঘেরা কাত্তা হাসছে জানিস? বাপরে দেখ ওই বুড়িহাটা দাঁত ফেরা ফেরা হাসে। বুড়িহাটা একদিনকে কি করছিল জানিস মা? কি বলছে দেখ দেখ ওই মাগিটা তিন ভাতারিটা যাইছে। সে কি? হ্যাঁ তোমায় দেখে সব তিন ভাতারি বলছে? ওই মাগির জন্য আমি বাইরে বেড়াই না। আচ্ছা মা, হ্যাঁ তোমাকে তো আর এমনি এমনি তিন ভাতারি বলবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ তার কারণ আছে দে। আচ্ছা কি কারণ গো? তিনটে বিয়ে হয়েছে। তিনটে বিয়ে? কই আমি তো জানলাম না। তখন এই বাড়িতে এসেছিলাম না। ও তাই? হ্যাঁ প্রথমে কোথায় বিয়ে করেছিলাম জানো মা? কোথায়? আহ আর কি বলবো মা, যাইতে না ফ্যাই চলে গেলাম আমি ঘোষের ঘরে। ঘোষের ঘরে? বাপরে বাপ ছাড়াটা সেই দেখতে হ্যামস্যাম, কি বডি বিল্ডার মা। আচ্ছা দেখে তো একদম পাগল হয়ে গেলাম। তার হাত ধরে চলে গেলাম মা। চলে গেলে বাপরে বাপ, আর বড় বড় ঘামলা যে দিয়েছে মা, বড় বড় হাঁড়ি। ওই দুধের ছানার ব্যবসা করে মর্দাটা। হ্যাঁ, হ্যাঁ। আর কি গন্ধ বাপরে বাপ, মাছি ভিনিন 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 করে মা। দুধের তো গন্ধ হবে। বাপরে দুধের গন্ধ দেখে মা ঘোষকে তো ছেড়ে চলে আসলাম। ছেড়ে দিলে? হ্যাঁ তারপর? তারপরে বিয়ে করলাম মা কোথায় জানো? কোথায়? ওই ডোমের ঘরে, একদম ছোট জেতের ঘরে বিয়ে করলাম মা। ডোমের? হ্যাঁ রানীমার কি বলবো দুঃখের কথা। কেন? আর বলিয়েন না মা, জানেন মা আমার শাশুড়িটা বলছে যে পাখা বানাও, চাঙারি বানাও, স্যুপ বানাও, ওইগুলো আমার দ্বারা হবে। এমন করে দিলাম ডোমের ছেলেখানা মুখে খাটান করে না, ওটাকেও ছেড়ে চলে গেলাম। সেটাও ছেড়ে দিলে? হ্যাঁ তারপর? তারপরে বিয়ে করলাম মা একদম সুন্দর ঘরে মা, ওই সাঁতালের ঘরে। সাঁতার মানে আদিবাসী? আদিবাসীর ঘরে। আচ্ছা বাপরে ওদের কি ভাষা ভাষা বলছে মা, ছিনার ছিনার না কি উনি না বাঙ্কা না পুরোটা ওইগুলো বলছে মা, আমি বুঝতেই পারছি না। সত্যি আদিবাসীর ভাষা তো সকলে বুঝতে পারবে না। বুঝতে পারছি না মা। ওই দ্বারা ওই বাড়িতে আমার ভাত খাওয়া হবে, ভাত চাচ্ছি তো বুঝতেই পারে না, বলছে টাকা 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 না পাকা করছে, বুঝতে পারি না যে। আচ্ছা ওইটাকে ছেড়ে চলে এলু মা। ছেড়ে দিলে? জানিস মা এখন একটা মনে মনে এখানে খুঁজছি। সে কি তুমি আরো বিয়ে করবে? বাপরে এখন তো রূপ জীবন ধরে আছে, একটা খুঁজবো না, সত্যি সত্যি পেয়ে গেলেই ভালো হবে। এই শঙ্খপুরে যদি তোমার পছন্দ হয় আমায় বলবে, তার সঙ্গে তোমার আমি বিবাহ দিয়ে দেব। তাই? হ্যাঁ। রানীমা সাবান লাগবে, সাবান তো লাগবেই। গামছাটা আপনার এনেছি, হ্যাঁ আপনার কলসটাও এনেছি। বেশ বেশ। আমি এনেছি মা সাবান টাবান সবই এনেছি, নদী যাবো বলে ব্যাপার। ফেলে দিয়েছে। আর এগুলো কি? এইগুলো জানেন না মা, এইগুলোরও কাজ আছে। বাপ রে বাপ, এটা তো দেখে মনে হচ্ছে আলুর বস্তা। হ্যাঁ এটার কাজ আছে। কি কাজ? দেখেন মা এখন আমার বাড়িতে গরু আছে, হ্যাঁ আছে। ঘাস কাটতে গেলাম, আচ্ছা ঘাসটা পোড়াতে ভরে নিয়ে চলে আসলাম। আমার বাড়িতে কেউ আইলো, চিয়ান নেই মা, তাকে বসতে দিয়ে দিলাম, হ্যাঁ দুটো কাজ হয়ে গেল। দুটো হলো। এখন নদী যাব, আচ্ছা নদীতে ভালো করে সাবানটা লাগিয়ে গাটাকে এটা খোসলার কাজ। খোসারও কাজ হয়। তিনটা কাজ হয়ে গেল। আচ্ছা আর এই সাবান তুমি কোথায় পেলে? এটা এটা মা ইট কোম্পানি। ইট কোম্পানি? হ্যাঁ আমি কোথা থেকে এনেছি জানো? কোথায়? বাম্বাই থেকে, বাম্বাই। হ্যাঁ মানে কোনোদিন ক্ষয় হবে না? হয় হবে না। আরো তিনটা কাজ আছে। रुको जरा আপনার সঙ্গে যদি কেউ ঝগড়া যদি লাগিয়ে দিল মা, হ্যাঁ তাহলে? এমন করে তোর তোমাকে দুগুলো আরে, সব দাঁড়াও, দাঁড়াও, করে দেবো। তুমি আমাকে মারবে নাকি? আর একটি কাজ কেউ যদি বাড়ি দিল মা, হ্যাঁ এটার জন্য কিন্তু কম হয়ে যায়, তাকে দিয়ে দিলাম, এটার কাজ হয়ে গেল। আচ্ছা। এখন নদী যাব, ভালো করে গাটা খাইয়ে দেবো। জানেন মা কি? 7 মাস থেকে স্নান করিনি। সে কি? হুম, ওই জন্য
তোমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে সেন্ট ই যে মেরে এসছি সেন্ট সেন্ট। ফির সেন্টেই চলি ও সেন্টের বাপরে যা ঠান্ডা আসছে সামনে পুষ মাস, 1 মাস তো স্নানই করবো না। ঠান্ডা না পড়তেই তুমি 7 মাস ধরে স্নান করনি না তাহলে ঠান্ডা পড়লে তো সারা বছর স্নান করবে না গো। এত এত গরম গেলে কোনোদিন স্নান করিনি। চলেন মা ঘাটে। চল। রানীমা, হ্যাঁ বলছিলাম কি এত দূরের পথ আমরা কেমন করে যাব, তাই বলছিলাম কি তুমি একটা গান বলো না মা। হ্যাঁ, ওই কোকিল কুলতে, আমায় গান বলতে হবে। নাহলে কি করে যাব? সেই তো এত দূরের পথ এমনি এমনি তো যাওয়া যায় না। কোনটা গান বলে তোমার? কোনটা? ওই যে একদিন পায়েস রান্না করছিলে, গুনগুন 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 করে গাইছিলে, কোনটা গো? ওইটা। আমি তো অনেক গানই গুনুর গুনুর করে গাই। বাবা, এইটা বালা তার গানটা যে গাইছিলে। ও হ্যাঁ চলো চলো চলো। আমার ভুল। তোরে লয়ে যমুনাতে যায় রে পিতলের কলস, তোরে লয়ে জলানিতে যায়। হায় রে পিতলের কলস, তোরে লয়ে যমুনাতে যায়। কলসিনী তরি কি ধর্ম মাজলে ঘষলে সোনার বর্ণ। জল ভরিলে মুক্তি দেখা যায় রে পিতলের কলস, তোরে লই জলা নিতে যায়। আয় রে পিতলের কলস, তোরে লই জলা নিতে যায়। বলছিলাম কি মা, মা, হ্যাঁ। বাপরে এখনো অনেক দূরের পথ গো, বাপরে বাপ, খাসতে গেলাম যে। আরে এইটুকু হেঁটেই তুমি বাপরে ক্লান্ত হয়ে পড়লে। শুধু রান্নাঘরে রান্না করি আর রাজপাশা ছেড়ে কখনো বাইরে আসি না। সত্যি বাপরে এত দূরের পথ। ও ভাই, আর একটু ভালো করে গান বলেন তো, এবার চলেই যাব। আর একটু পথ গেলে আমরা পৌঁছে যাব। হ্যাঁ ভালো করে গান তো। আরো গান গাইতে হবে। চল। ওই আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি,
ওই মা ভেসেছে, এই তো এখানে আছে। আর এটা গান আর আর কিন্তু ভেস হয়ে গেল লাগছে। মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া। আজ শুধু স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, তাই তো? আমি আজ শুধু স্বপ্ন দেখেছি, যদি যাই মান সরোবরে শিকার করতে, নাকি এক অপূর্ব সুন্দরীর সঙ্গে হবে প্রেম আলিঙ্গন। তাই আমি লক্ষ্যমুখে শুনেছি যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আজকে আমার ভোরের স্বপ্নকে সত্যি করতে আমার বন্ধুকে ডেকে নিয়ে ছুটে যেতে চাই আমি মান সরোবরে শিকার করতে। তাই কথাই বন্ধু, আরে ও বন্ধু, বন্ধু বেলো, আরে এদিকে এসো। বেলো বেলো, কি হলো বন্ধু বেলো? আরে এদিকে এসো, তোমার চিৎকার করতে করতে গলা শুকিয়ে গেল। বেলো না বলো। যাচ্ছি দাঁড়াও, মতো হয়ে গেছে। হাই রে হাই রে হাই রে বন্ধু, হাপনো কি হলো? ডাকছো কেন? হ্যাঁ, ডাকছো কেন? আমি কেন ডাকছি? হ্যাঁ, আরে তোমার সঙ্গে অনেক কথা আছে, তুমি এদিকে এসো আমার কাছে। একটু দাঁড়, খানা করে খাইলি? কি বলছো? খানা করে খাচ্ছি আমি। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, পায়খানা করে খাচ্ছি। হ্যাঁ, আর একটু একটু হয়ে গেছে খাওয়া দাওয়া। মানুষ
ছি 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 মানুষ পায়খানা করে খায় নাকি আসলে সবাই খায়। এগুলো কথা শুনলে মানুষ কিন্তু একদম তোমার যাচ্ছি বন্ধু যাচ্ছি। তোমার আওয়াজ আসছে না। ওরে বলে কে দিয়ে দিল ওরে দাদা ও সাহালিটা ঝলকে ওরে দাদা আমার জীবনটা ঝলকে দিয়ে বলকে দিল ঝলকে দিয়ে বলকে দিল দাদার ছোট ভাইরা ঝলকে গেল রে মাগি আরে, আরে, মা কি হ্যাঁ? মা গো পেন্ট খুলে গেছে ওগো মাগো এই মা গো পেনটা খুলে গেছে আই প্যান খুলে প্যান পর কেন ওর পেন খুলেছে না তোমার পেন খুলেছে টিপির টিপির জল পড়েছে বন্ধু এদিকে নিচের পেন্ট খুলে যাচ্ছে হুসনে বন্ধু চলো ভিডিও অফিস কি করে বানালো কি ভিডিও অফিস কি করে খুললো আমার তোমার ঘুষ আছে কোনোদিন তো ভিডিও অফিস খুলে না আজ কেন খুললো বাপ রে আর বলিও না বন্ধু কি হ্যাঁ কি বলবো না বলো আচ্ছা, আচ্ছা বন্ধু হ্যাঁ ওগুলা যাই মানে তাই হোক খেসারি গেলে ডাইল হোক হ্যাঁ আরে কি বলছো তাড়াতাড়ি বলো তো তুমি কেনে ডাকছিস আমি কেন ডাকছিস হ্যাঁ এসব ভাষা বলবে বলো যে তুমি কেন ডাকলে হ্যাঁ তুমি কেন ডাকালে হ্যাট। বলো যে তুমি কেন ডাকলে বন্ধু হ্যাট। ওগুলা আমার মুখে হবে না ওগুলা। আরে আরে এমনি, আরে তুমি- বলো যে মুখে হবে না তুমি তো জানো আমি মুরগা মানুষ হ্যাট। একটা কথা কি বলছো? এরা এরা সবাই জানে আমি মুরগা মানুষ আরে মুরগা না বাবা মূর্খ জানো বন্ধু হ্যাঁ এই ভাষা পরিষ্কার করার লাগে কত টাকা খরচ করলাম তুমি টাকা খরচা করেছো মাকে আমার টাকা তো মনে করো ওই আম্বানি আছে না হ্যাঁ আম্বানি মুকেশ পাহাড়ে- আম্বানি? হ্যাঁ তারপর আমার টাকা আম্বানির বাড়িতে রাখা আছে এই মুখ পরিষ্কার করার জন্য হ্যাঁ আমার মুখের কথা খালি চেপটা বাড়ায় তো আরে চেপটা না মানে মুখে টেরা বেঁকা হয় টেরা রাখা হয় কথা খালি টেরা রাখা হয় তো এই এলাকার ভর্তি যতটি সারাপ শ্যাম্পু ছিল হ্যাঁ সব দোকানের একটা সাপ শ্যাম্পু আমি ধুইনি সারা বলে গলত সাপ। রাখিনি। সব আমি খাই নিয়েছি ওই মুখ পরিষ্কার করার জন্য তাও আমার মুখে কথা বাড়ায় আরে মুখে নয় বলে মুখে মুখে কথা বেরো এই শোনো ওই সার্ফ মানে সার্ফ শ্যাম্পু খেতে গেলে মুখ পরিষ্কার হয় না কেনে জামা কাপড় যদি পরিষ্কার হয় তাহলে কেনে মুখ পরিষ্কার হবে না ও জামা কাপড় পরিষ্কার হচ্ছে বলে ওই সার্ফ শ্যাম্পু খেলে মুখ পরিষ্কার হবে কেন হবে না পাগল হ্যাঁ সার্ফ শ্যাম্পুতে এই কাপড় নোংরা হতে গেলে পরিষ্কার হয় কিন্তু মুখ পরিষ্কার কি দিয়ে হয় জানো একে মাগি কি বলো মা গো মা গো বন্ধু হ্যাঁ কি
আমাকে কেমন দেখছি আজকাল? কেন এগুলা কি ড্রেস পরেছে এগুলা? কেন কালকা ভালো ছিল, আজকাল জানলার পর্দা গুলা পরে চলে আসছে একদম। কিসের পর্দা? জানলার পর্দা। এগুলো জানলার পর্দা নয়, তাহলে? এগুলো হচ্ছে রাজপ্রসাদ। আচ্ছা বন্ধু, হ্যাঁ, এই ভোরবেলা আমাকে কেন ডেকেছো? ভোরবেলা নয়, বলো ভোরবেলা। ভোরবেলা? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি কেন জানো? হ্যাঁ, জানি। এমনি হ্যাঁ, জানি তো। আমি তোমাকে ডেকেছি সেটা তুমি জানো? হ্যাঁ। বন্ধু কেন ডেকেছি বলো তো? না বললে বলবো কি করে? ইক্ষুনি বললো যে আমি সবাই কিছু জানি, আর বলছে না বললে বলবো কি করে? জানি তো। আবার বলছে জানি, বলো যে জানো না। হ্যাঁ, ওইটা কেন আমি কথাতে হারবো? হ্যাঁ। কথাতে হারবে না, ঠিক বলেছো। দুটা লাত খাই নেবো, কথাতে হারবো না। মানুষের কাছে লাভ খেয়ে নিবে, কথাতে হারবে। হ্যাঁ। বাহ, বুদ্ধি ভালো। আমি লজ্জা লাগা দরকার। মান্যগুণ্য জঘন্য ব্যক্তি আমি। আবার বলছে জঘন্য। আচ্ছা বন্ধু, বলো যে মান্যগণ্য ব্যক্তি। বলো কারণটা কি, বিষয়টা কি? কারণটা ঘটনা কি? কারণটা কি, বিষয়টা কি, ঘটনা কি, কেন আসছে আজকে? আর কিছু ওই তো বলো যে কেন ডাকলে, কারণ কি, এতগুলো ঘটনা কি, আবার কেন ডাকছো? আমাকে ইংরেজিতে বলছো? আজকে আমি নিশীথে স্বপ্ন দেখেছি, হ্যাঁ, মানে ভোরের বেলা স্বপ্ন দেখেছি। যদি আমি মানস সরোবরে শিকার করতে যাই, হ্যাঁ। তাহলে সুন্দর সমরের সঙ্গে আমার প্রেম আলিঙ্গন, মানে সুন্দর রমণী। রমণী? হ্যাঁ, স্বপ্ন? স্বপ্ন। হ্যাঁ, ওগুলো হবে না বন্ধু, একটাও সত্যি হবে না। কি? একটাও সত্যি হবে না। তুমি বললে সত্যি হবে না, না। আর আমি যদি বলি আমার স্বপ্ন সত্যি হবে? এই যে শিয়ালের গুয়ের কিরা, হ্যাঁ, এটা ঠিক কি? শিয়ালের গুয়ের কিরা, একটাও সত্যি হবে না। কেন সত্যি হবে না? বাড়ি বাজিয়ে ছিল, খেতে গেছি, জামাই ফোন করছে, বেটা আমার বেটা জামাই কাঁদছে, বাবু হারো নাই, বেটা আমার এই কি শুরু করেছো? বেটা বেটা আমায় বাবু জামাই। আমার স্বপ্ন কেন সত্যি হবে না সেই কথা বলো। শোনো বন্ধু, হ্যাঁ, আমিও স্বপ্ন দেখেছি। তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ, কি স্বপ্ন দেখেছো? একটা বড় লোকের মেয়েকে ভালোবেসেছিলাম। তুমি ভালোবেসেছিলে? হ্যাঁ। তারপর? তারপরে বন্ধু, হ্যাঁ। আমি কিন্তু ওদের বাড়ি চুরি করতে গেছি। আবার চুরি করতে গেছো? টাকা পয়সা নাই, বড় লোকের বেটিকে ভালোবাসে, চুরি করতে হবে না? তাই তো। চুরি করতে গেছি বন্ধু। হ্যাঁ, চুরি করতে যাই কিনা, হ্যাঁ, মনে করো দরজাটা এরকম কিনা, আর মনে করো উপরে মনে উচ্চা, মানে ভিতরে কিনা নিচা ফাঁকা। ও, হ্যাঁ, মানে দরজা উপরে আর একটু ফাঁকা আছে, হ্যাঁ, আর নিচ দেখে ভক করে ঢুকে গেছি কিন্তু বন্ধু। মানে চুরি করতে গেছো। বাড়ির মালিক আমাকে আমাকে ধরে ফেলছে। বাড়ির মালিক ধরে নিয়েছে? ধরে ফেলে জানতে পারতে গেছি। কি? বড় একটা আইসারি আমাকে তাড়ান তাড়ান তাড়ান। ও, তোমাকে তাড়ছে? হ্যাঁ, তাড়বেই তো। তখন আমি কি জিস না পাই বন্ধু, খেজুরের গাছের উপর উঠে গেছি। খেজুরের গাছে? হ্যাঁ, সর্বনাশ করেছে। তারপরে কিন্তু আমাকে দেখে খেজুরের গাছ যাহা আমি উঠেছি কিনা, ওই মোড়ার বেটা মোড়া পাঠা কি দিনি, আমাকে দেখে ওইও উঠবে গাছে। ওই খেজুর গাছে? হ্যাঁ, আমাকে কাটবো আমাকে, যাহা ওই উঠতে লেগেছে অর্ধেক। হ্যাঁ, আমি স্কুল না পেয়ে মুখের ভার ভারিয়ে মুখে হাগে দিয়েছি। সর্বনাশ করছে। মানে ওই গাছ থেকে তুমি পায়খানা করে দিয়েছো? হ্যাঁ, তারপর? ওই গুটু খেয়ে বাড়িতে এলো। ও, মানে স্বপ্ন তুমি? স্বপ্ন। আচ্ছা, তারপর কি হলো? ঘুম ভেঙে? ঘুমে ঘুমে দিয়ে যখন বিছানা দিয়ে পায়খানা করতিস। হ্যাঁ? এই যে তুমি আবল তাবল স্বপ্ন দেখো বলে তোমার স্বপ্ন সত্যি হয় না। হ্যাঁ, আর তাছাড়া আমি স্বপ্ন দেখেছি ভোরের বেলা। ভোরের বেলার স্বপ্ন কিন্তু সত্যি হয়। হয় তোমাকে নিয়ে আমি এই মুহূর্তে যাব ওই মান সরোবরে। যাবা যাবা? হ্যাঁ। তাহলে ফিতা বন্ধ কর, ফিতা বন্ধ কর। আরে বাবা, তুমি বেঁধে নাও। তোমার নাম কি? থাক, আরে নাম দি। ওইভাবে যাবে? এরকমই যাবো। এভাবে কেউ নাই, আমি আর তুমি। মানুষ দেখবে না? না, ঠিক আছে, তাহলে সুন্দর করে তুমি এখানে গান বলো, ওই গানে তালে তালে চলে যাবো। আগে মাগে আমি গান গাবো। হ্যাঁ, কেন তোমার ভালো ভালো গানগুলো গাইবে না? এগুলা গান গাইলে আমাকে লাভ থেকে এরা সোজা করে দিও। গাও। তাড়াতাড়ি। আমি আবার যেমন তেমন গাই না বন্ধুরি, রবীন্দ্রসঙ্গীত ছাড়া। হ্যাঁ, মানে তোমার ওই যে রবীন্দ্রসঙ্গীত না? হ্যাঁ। হ্যাঁ, ভালো গান তো। গাইবো? গাও। ঠিক আছে, লেও। ও সাথী, রবীন্দ্রসঙ্গীত। তারপরে? তোকে মাটি বলাছি। রবীন্দ্রসঙ্গীত গাইবো, রবীন্দ্রসঙ্গীত। আবার বলছে ও সাথে মুখে মারবো না। তোমাকে এমন মারবে না, এই গ্রামে সকালবেলা বেরোতে পারবে না। কেন, এটা চলবে না? এটা চলবে না, ভালো গান।
তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই জগন্নাথ ঠাকুরের গান শোনো। জগন্নাথের গান আছে তোমার কাছে? হ্যাঁ, শুরু করো। ওরে বেদের মেয়ে জ্যোৎস্নাই আমায় কথা দিয়েছে রবীন্দ্রসঙ্গীত। ওরে আসি আসি বলে জ্যোৎস্না কাথাই মুতেছে। মুতেছে, এই মুতামুতি হাগাহাগি ছাড়া আর অন্য গান আছে? That's my এটা কি dog. হচ্ছে? You shut up. Danger coming. ওরে বাপ রে, danger coming. ওই বেরি। চলো। You shut up. খেলে কেন, ফেলে দিলে না? হ্যাঁ, পোটা খেলে মোটা হবো। ওটা খেলে আমার নানি বলেছে আমি যে আমার বডি স্টিল বডি। আর অন্য গান হবে না? আমি পারবো না, তুমি গাও। ও, আমার পুঞ্জি নাই বন্ধু। তার মানে বুঝতে পেরেছি তুমি আমার মুখে গান শুনে তার জন্য এগুলো বুদ্ধি করেছো, তাই তো? বুদ্ধি আছে তোমার। তা ঠিক আছে, আমি এখানে গান বলছি, সেই গানে তাহলে তাহলে তোমাকে কিন্তু নাচতে হবে। হ্যাঁ, আমি নাচবো, ডান্স করবে না? একদম নাচে খোলারের মাটি উঠিয়ে দেবো। মাটি উঠিয়ে দিবে। একটাই কথা আছে বাংলাতে, বারে বিহাই। এটা কি হলো? মানে গানের সাব্বাস দিলাম, বারে বিহাই। হ্যাঁ। বলে বা বন্ধু, এবার বাবা বাবা বন্ধু। আবার বন্ধু বন্ধু লাগাও। একটাই কথা আছে বাংলাতে, মুখিয়ারি বুকি বলে একসাথে, সে হলো বন্ধু। এটা কি হলো? স্কেল। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখিয়ারি বুক বলে একসাথে। একটাই কথা আছে বাংলাতে, মুখিয়ারি বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। গরিবি কি আমি সে জানে না, সতীর বিচার করা সে মনে না। গরিবি কে আমি সে জানে না, সতীর বিচার করা সে মনে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। That's my dog. You shut up. Danger coming. ওরে বাপ রে, You danger shut up. coming. ওই বেরি। You shut up. You Hey, shut get up. out, get out. চিংচং ফচং চচং ফচং। এটা কি হলো? গান গাইছো তো লাথাইছো কেন আমাকে? হ্যাঁ, তোমাকে লাথি মেরেছি? বলো কেন ভালো লাগে না? লাথ মারছো কেন? সর্বনাশ, আমি তো তোমাকে লাথি মারিনি। আর এক গরুর মতো লাথ দিছো একদম ভাগ কাম করে। ওরে দোহাতে মহর কিনি জড়িয়ে গেলে, এ জীবনে নামে দামি কত কি পেলে। টাকাই যায় না কেনা বন্ধু আমার, ভাগ্য গুণে শুধু মেলে দুনিয়াতে, সে হলো বন্ধু।
তো শেষ, তুমি শেষ। এটা সারা এটা রাত কি? জায়গা মোবাইল চালাও আর দিন কইরা ঘুম পারো, দিন কইরা তোমার ঘুম ভিতরে পারো। কি থাকবো? তুমি শেষ। এইভাবে তুমি আছড়ে পড়লে কেন? তুমি আমায় ধাক্কা দেবে কেন? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? হ্যাঁ বন্ধু, তুমি আমার বন্ধু না শত্রু? এই, ওইভাবে বলো না। হ্যাঁ? এদিকে এসো। আসলে কি তোমার সঙ্গে একটু মজা করছি, বুঝেছো? মজা করে আমাকে মারে মজা করবা? ওইভাবে নয় বন্ধু, ওইভাবে বলো না। তার জন্য আমি কি বলেছি তোমায় জানো? ওরকম না করে হাসা যে গলাটা কাটা দাও। না না না, তোমাকে যদি কেটে ফেলি তাহলে আমার সঙ্গে থাকবে কি? আমার সঙ্গে মানে খেলাধুলা কি করবে? হ্যাঁ তার জন্য আমি কি বলছিলাম জানো? কি এক মারি গর্ভেতে জন্ম না পা, বন্ধুকে বলে আমি নিজেরই কমাই, আর রক্তের ব্যবধানে তুচ্ছ যেতা, তবুও বলি নিজেরই কমাই, তুমি যে বন্ধু বন্ধু আমার, একটাই কথা আজ বাংলাতে, আরে বুঝি বলে একসাথে, একটাই কথা আজ বাংলাতে, বুঝি আর বুঝি বলে একসাথে, সে হলো এসো রানীমা। মাগে মাগে এটাই ঘাট। কত হাসি, বাপরে। সত্যি? ঢং করছে, লীলার শেষ নেই। রানীমা, হ্যাঁ। এইগুলো কি পেন? হ্যাঁ, কি? এগুলো পেন? হ্যাঁ, আরে বলো, কচুরি ফুল, কচুরি পানা। বাপরে। কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। সে কি তুমি সব ভাষাই জানো? রানীমা, তাহলে এই কচুরি ফুলের মধ্যে স্নান কেমনি করে করবো? গাওটা খুচখুচ খুচখুচ করবে গে। আরে এই ঘাটে স্নান করবো কেন? যেই ঘাট পরিষ্কার রয়েছে সেই ঘাটে স্নান করব। মাগে মাগে গেলা কাতা হাসছে গে, বাপরে। ও দাঁত ফেরে ফেরে দিলে মা, মা মরে গেল আমি, বাপরে। ও কত একটা ফেল দিচ্ছে। শোনো দাসী, কি? তোমার মহিমা অপার, তাই তোমায় দেখে হাসছে, হ্যাঁ বুঝতে পারছো? রানীমা, তাহলে আমি স্নান করছি। আমি কিন্তু গাটা খুলে স্নান করবো, কোনো ছাড়া আর কোনো মাগি না দেখে, তুমি লক্ষ্য করে দেখি। আমি দেখছি, কেউ দেখতে পাবে না, তুমি স্নান করো। তাই হবে। রানীমা, আপনিও স্নান করেন। আগে তুমি সাবান মেখে নাও, স্নান করে নাও। রানীমা একসাথেই করবে, এসো মাথাটা ঘষিয়ে দিচ্ছি। না না না, আমি সাবান মাখবো না মা, তুমি মাখো। তাহলে তুমি স্নান করো, আমি স্নান করছি। বেশ বেশ। এসো। রানীমা, ভালো করে কলসটা নিয়ে নাও। বেশ বেশ। হাই কেমন আছো, তুমি কি ভালোবাসো, কথা কও না কেন, তুমি কি রাগ করেছো, হাই কেমন আছো। নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বাপরে, 7 মাসের উপরে এসে তাড়াতাড়ি কেন করবো? ভালো করে স্নান করবো। সেই তো, হ্যাঁ, এতদিন পর বাপরে। এই সরোবরে এসে- বাপ জীবনে গাং আসি না স্নান করতে। এটা গাং আছে, বড় গাং। তোর কোন কোন জায়গায় ব্যথা গো। শোনো মা, তোমার হয়েছে? কার সাথে এলাম বলতো? এই যে বললাম রানীমা, কোন মরার একটা মরারি ঢেল মারছে, এই ছড়াই মারছে। মা গো, শেষ নেই। রানীমা, ভালো করে দেখবি, কেউ না যে দেখে। আরে কেউ তো নেই, তুমি কার সঙ্গে কথা বলছো? ইস, কি মালটা যাচ্ছে গো, মালে দানা পড়ে গেছে। তোর মাকে মাল বল, তোর বোনকে মাল বলতে পারছিস না রে মরা, আমাকে মাল বলছিস? মালটা কি দেখতে দারুণ।
তোকে দেখতে বলে ফাইড়ে দিত একদম আড়িয়া ঘরের বেটি আছে। আরে কি হয়েছে? কে যেন বলছে মালটা ভালো। আরে এই ভোরবেলা তুমি কাকে দেখতে পাচ্ছ? কেউ নেই। ঠিকই তো মা। সুটিয়ে লাল করে দেবো নোংরা মেরে। হ্যাঁ আমাকে শুকিয়ে লাল করে দিবি। আই তোরে মোয়ারা দেখছিস আমার বংশ কত আছে ফাইড়ে পড়ে এক ফোঁটা ফাড়াই ভাঙ এগুলা। না না না, তাড়াতাড়ি করো। আর আমি ততক্ষণে কলসে জল ভরে নিই। স্নান করুন না। ওরে জল ভরো জল ভরো, ওরে কন্যা জলে না দাও ঢেউ। ওরে হাসি মুখে বলো কথা, সঙ্গে নাই মরকে। জল ভরো সুন্দরী কন্যা জলে না দাও ঢেউ। হাসি মুখে বলো কথা, সঙ্গে নাই মরকে। হাসি মুখে বলো কথা, সঙ্গে নাই মরকে। জল ভরিতে এলাম তোমার দিঘি সরোবরে, তোমার সঙ্গে কথা কইতে প্রাণী ভয় করে। তোমার সঙ্গে কথা কইতে প্রাণী ভয় করে। এসো এসো গো কন্যা মম ছাত্র তলে, প্রেমের কথা কইব মোরা আমরা দুজনে। প্রেমের কথা বলবো মোরা আমরা দুজনে। তাদেরকে চিনি না জানি না, আমাদের সঙ্গে কথা বলতে আসছে। হ্যাঁ কে মা? পরিচয় নিতে হবে। হ্যাঁ নিতে না হয়। কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার। সম্পলাতে হয়তো কন্যা আমার ভালো, পিতায় আমার সদা করো নাম লক্ষ্মীদার। পিতায় আমার সদা করো নাম লক্ষ্মীদার। তুমি চম্পলার যুবরাজ এবার তুমি নিশ্চয়ই চিনতে পেরেছো। মাদাসী, তুমি চিনতে পেরেছো? না মা আমি কখনো দেখিনি। চম্পারী নগরী আমার যে ননদী রয়েছে হ্যাঁ তারই পুত্র। বাপরে কত বড় হয়েছে মা। সত্যি, তার নাম লক্ষিন্দর। মা তুমি তাকে একদিন দেখতে গিয়েছিলে কি? কত ছোট ছিল। আমরা গেছিলাম তখন অনেক ছোট ছিল, এখন বড় হয়েছে। আপনি কি বলতে চাইছি? এবার চিনে গেছি, মানে আমাদের কার্য সফল হবে। তাড়াতাড়ি দিবে, মানে যার জন্য এসেছি হ্যাঁ, তাড়াতাড়ি। সে কার্য আমার সফল হয়ে গেছে। তাড়াতাড়ি দিবে, বস্তা ভরে নিয়ে চলে যাবো। এসো সুন্দরী। এ কি সুন্দরী বলছো কেন তুমি? আমি তো তোমাকে সুন্দরী বলবো, না না না, আর তোমাকে বলবো না কেন? ছি, তুমি কারণ- আমায় হয়তো চিনতে পারোনি। আমি চিনতে পেরেছি বলে এই ভোরের বেলা মানুষ সরোবরে তোমার কাছে এসেছি, আর তুমি আমায় স্বপ্ন দিয়েছো এ কি বলছো যে লক্ষাই? ওরে ওরে লখায় যদি আসো তুমি মানুষ সরোবরে শিকার করতে, তোমার সঙ্গে হবে প্রেম আলিঙ্গন। না, তাই
তাই তুমি আমার একটিবার প্রেমালিঙ্গন দান ছি করো। ছি লখাই, এই কথা বলতে তোমার একটিবার জিবা আড়ষ্ট হয়ে উঠলো না? তুমি আমায় চিনতে পারোনি? আমি তোমার মামিমা। কি তুমি আমার মামিমা? হ্যাঁ লখাই। শোনো বন্ধু, শুনেছো? আমি দেখলাম শুনলাম কি ওইটা তোমার মামিমা, ওটা বলছে আমার মামিমা? একে মা দি। আর এটা তোমার এই আমাকে নয় মা গো। ওগো মা গো। হ্যাঁ। বন্ধু, হ্যাঁ ওইটা যদি তোমার মামিমা হয়, হ্যাঁ এইটা আমার ঠাকুমা। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, তবে শোনো সুন্দরী, direct। তুমি যতই বাঁচার চেষ্টা করো তুমি কিন্তু আমার হাত থেকে আর ফিরিয়েই পাবে না। ছি লখাই, ছি। একেবারে যখন এই মানুষ সরোবরে ভোরের বেলা আসতে পেরেছি, তোমার কাছে প্রেমালিঙ্গন আমি নিতেও পারবো না তাই বলো তুমি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে? না, লক্ষ্য এই না। বন্ধু, কি হলো? ওরকম না করে একটা লাঠি নিয়ে আসো, দিবে তো মুখে মুখে মারে নিব। হ্যাঁ, দিবে না। জোরে করে নয়, প্রথমে বুঝিয়ে করতে হয়, বুঝেছো? মুখে মুখে মারে। প্রথমে যদি বুঝিয়ে না আসে তাহলে জোর করে করো। লেও। বলো। ছি লখাই, ছি। ও কথা বলতে নেই। কেন? না না, তুমি আমার পথ ছেড়ে দাও, আমায় তুমি যেতে দাও, তুমি ও কথা বলো না। কখনো নয়, যতক্ষণ পর্যন্ত তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না ততক্ষণ পর্যন্তই আমি তোমার পথ ছেড়ে দেবো না। না, আমি পারবো না, আমি পারবো না তোমায় প্রেমালিঙ্গন দিতে। প্রেমালিঙ্গন দিতে পারবে না? না। তাহলে বেশ তো, তাহলে এইভাবে প্রথম মাঝে তুমি দাঁড়িয়ে থেকো, যতক্ষণ না দেবে ততক্ষণ এই মাঝখানে এই মাঝ রাস্তাতে তুমি দাঁড়িয়ে থাকবে। ছি লখাই, আমি না তোমার মামিমা, আমার পথ ছেড়ে দে বাবা। ও পথ ছেড়ে দেবো? প্রথমে হাসি মুখে ও সুন্দরী লখাই, বুঝলো গোয়ালি গো, না। তুমি হাসি মুখে ও সুন্দরী গাও গোয়ালি গো। শোনো সুন্দরী, আর দেখো গোয়ালিঙ্গন গো তুমি পুরো মনস্কার। আরে দাও গোয়ালিঙ্গন গো তুমি পুরো মনস্কার। তুমি হাসি মুখে ও সুন্দরী গাও গোয়ালিঙ্গন। তুমি যাও দূরে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি যাও দূরে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। আমি তুমি কাছে এসো না, লখাই দূরে যাও না। তুমি কাছে এসো না, লখাই দূরে যাও না। তুমি যাও দূরে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি যাও দূরে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। আরে বন্ধু তুমি কোথায়? সারা বেটি জায়গাটা এত জোর, আর তুমি ওখানে নিচে কেন? আমার পেটটা লাত দিয়ে ফেলে দিল নিচে করে। তোমাকে লাথি মেরেছে? পেটে লাত মারো, পেটে। পিঠে লাথ মেরেছে? হ্যাঁ, এত বাংড়ি বাংড়ি এত জোর। ওই আমাকে চিনে না, হ্যাঁ ওই বাংড়ি আমাকে চিনে না, ওই আমার পেটে লাত মেরেছে। হ্যাঁ ওরা মাথাতে লাত মারবো আমি। এই, ওই আমার বাংড়ি বলবি না, বাংড়ি বলবি না, তোকে খাই যাবো রে। এই, বারবার তুমি মারছো এই, কেন? তোকে বেটা জায়গাটা বলে কিছু বললাম না, এই ব্যাটা চেনা নয় বেটি। বেটি জায়গাটা বলে কিছু বললাম না, হ্যাঁ। নাহলে এখনই এই আমাকে সত্যি ব্যাপার, আমাকে মারবে কেন? ওকে দেখাচ্ছি। ওকে দেখাতে গেলে আমার দিকে বন্ধু, হ্যাঁ কি হলো? আমার তো শক্তি নেই, খালি উঠকি দেখাচ্ছি। লাভ খাই দিয়েছিল আয় খালি আয়। শোনো সুন্দরী, লখাই, তুমি একবার প্রেমালিঙ্গন দাও,
আমি যে তোর মামি মা মায়ের আমি যে তোর মামি ভালো পাই মায়ের তুমি যাও দূরে যাও তোর ছেলে কাছে এসো না। তুমি আমার মামিমা, হ্যালো খাই যদিও বা তুমি আমার মামিমা হও, কিন্তু আমি তো তোমায় কখনো চিনি না। কি বলছো তুমি যে আমার মামিমা আমি তো জানি না। ও গো, তুমি যে আমার মামিমা আমি তো জানি না। তাই হাসি মুখে ও সুন্দরী দাও কইয়া লিঙ্গ। ও সুন্দরী আর মামির গায়ে হাত দিলে পুষ্ট বেশি হয়। আবার মামির দিকে নজর দিলে চোখ আত হয়। তুমি যাও দূরে যাও তোর ছেলে কাছে এসো না। আর ধরিব কেন না নেব জাতি কুল। আর ধরিব কেন নেব জাতি কুল। হাসি মুখে ও সুন্দরী দাও কইয়া ধরিব কেন বলে ভাঙিব কেন আর ধরিব হৃদয় ফেলাইব মাকে দাঁতি লেগে গেল রানী মামার। মা দাঁতি লেগে থেকে চলো হাঁট, হাঁট, হাঁট। এখান থেকে পালিয়ে যাই, তাড়াতাড়ি চলো। হাঁট বহি। হ্যালো, দাঁড়াও, কি হলো? রানী মা তুমি তো লিলে আমারটাকে দিবে। হ্যাঁ? আমারটা কই? তুমি দেখতে পারোনি? শোনো শোনো সর্বনাশ। শোনো শোনো, হ্যাঁ, কি হলো? যেখান থেকে তুমি লীলা কিনে ওখান থেকে অর্ধেক দাও। হ্যাঁ, আমি তোমাকে কি দেবো? না দাও। আমার চাঁদে মনে হয়ে গেছে। এবারে তুমি তাড়াতাড়ি চলো। আরে ওইদিকে আছে, তুমি যাও না। রানী মা বাঁচাও। আতে হুদুম ডুম্বি মর্দামুখী। আরে নদিয়া মুখ দাঁড়া তোকে দেখাচ্ছি। নই খাপটা এর আগে ভালোবাসতাম টমাটোর মাকে, আমাকে সুখে থাকতে দেয়নি, এও আমাকে দিবে না। তোকে ধরবই রে, ধরি একদম ডাঙলা মাটার মতো বাইটে দিব। তোর লাভিতে ধান লি ঢুকবার চাল লি কাটা ওরে মরা। কি বলছি জানিস? কি সুখে থাকতে আমায় দিলে না ও টমাটোর মা। চাচু সুখে থাকতে আমায় দিলে না, সুখে থাকতে আমায় দিলে না টমাটোর মা। সুখে থাকতে আমায় দিলে
আদের বাড়ির বেটি আদের বাড়ি দিবি কিনা বল দিবি কিনা বল আই দিবি কিনা বল দিবি না তোর বাপ দিবে তোর চোদ্দ গোষ্ঠী দিবে। যাচ্ছি আমার বাপের কাছে দিবি না দিবি না না দিবি না ঝালাকে দিল আজা ঝালাকে দিল আজা একবার আজা 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 থাক বাড়ি চলে যাবো মরে গেছে মনে হয় যাক লাথাই বাড়ি থাক মর তোর নামে বেগুন দিবে একটা মর মাকে আমি মইরা আছি না বেঁচে ছিটে সারা যেমনি করে আমাকে দিলে মা একদম কয়েক করে দিলে মা কি আমার অবস্থা কি করেছে রে ডাইকিন বানিয়ে দিয়েছে রে মা কি সারা জানে মরা মা বড় বড় কাম করছে মা আমাকে সত্যি এখন খিচুড়ির মতো লাগছে না দেখতে লাগছে না একদম খিচুড়ির মতো লাগছে না দেখতো দাঁড় টিপে হার করলেই খিচুড়ি লাগবে একদম মারা এমন করে আমার অবস্থা করেছে মা এই মুখ আমি আর কাকে দেখাবো ও রানী মাকে বললাম যে আমি বাইরে যাবো না মা আমরা আর মার জন্ম মা রানী মা দাসী কি তোমার এই অবস্থা কেন? আরে তোমার এই অবস্থা হলো কি করে? রানীমা আমার সর্বনাশ হয়েছে গো ওই মারাটা ঝিনই তোমার সব কিরনিল গো মাদাসী সত্যি এই দিঘির সরোবরে এসে আমরা সর্বস্ব হারিয়ে ফিরে রানীমা চলো ওই ছায়াটা আমার রূপ এখন কেমন বানিয়েছে এখন এখন তোমায় দেখে তো আমার ভয় লাগছে কেমন বানিয়েছে না ওই কালির পাশে যেমন কিচিনিগুলো থাকে না আমাকে সেই মতো বানিয়ে দিয়েছে সত্যি চলেন এই মতো করে হবে না আর প্রতিশোধ নিব বিচার চাইবো বিচার বুঝিয়ে দিতে হবে এই মুহূর্তে আমরা চম্পলা রাজপ্রাসাদে যাবো এসো মা ওর মানে কি নিয়ে যাবে সাক্ষীটা তাই তো আমার তো সে মনে নেই এই যে হ্যাঁ এই কলস ভাঙা নিয়ে চলো চলুন এসো ওই মাগি একটা যখন কর্ম করতে পারি না আমার লেখায় তার বন্ধুকে নিয়ে খেলা করবার জন্য গেছে ফুলবাগান জানি না কখন এসে লেখায় আমায় মা বলে ডেকে আমার কাছে খেতে চাইবি বলে মা গো তোমার হাতের খাবার না খেলে আমার উদর